হ্যালো ভিউয়ার্স, আমাদের পাতালঘর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শিবায়ন আজ রয়েছি তোমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে এমনও একজন রয়েছে যার কিছু হরর এক্সপিরিয়েন্সও রয়েছে, এবং সে আমাদের সাথে শেয়ার করবে আজকে তার কিছু এক্সপিরিয়েন্সেস এবং তার সাথে কি কি ঘটনা ঘটেছে আর সে কি কি ঘটনা শুনেছে, কোথায় নিয়ে শুনেছে। আমাদের এই কলকাতায় এমন একটা জায়গা আছে, সেখানকার খুব পপুলার একটা জায়গা, সেখানেরও কিছু হন্টেড জায়গা বলা হয় সেটাকে, হরর এক্সপিরিয়েন্স রয়েছে তারও। তো আমি ইন্ট্রোডিউস করেই দিই তার সাথে। তার নাম হচ্ছে সুপ্রিয় ঘরামি, এবং সে আমার খুবই পরিচিত একজন, তাকে আমরা বাপিদা বলে ডাকি। তো বাপিদা, তো আমি তোমাকে এটাই জিজ্ঞেস করব যে তুমি একবার আমাদের সাথে শেয়ার করছিলে আমাদের খিদিরপুর ডক সম্পর্কে, খিদিরপুর ডকের যে হরর এক্সপিরিয়েন্সটা তুমি করেছিলে যখন তুমি ওখানে কাজ করতে, তখন ওখানকার মানে কি হয়েছিল বা কি তুমি অনুভব করেছিলে ওখানে। প্লিজ তুমি যদি আমাদের অডিয়েন্সের সাথে যদি শেয়ার করো এটা। দেখ, ঘটনা বলতে নিজের চোখে না দেখলেও তো কোনো কিছু মানুষের মুখেও শোনা বা আমার একটা অভিজ্ঞতা থেকেই বলছি। হ্যাঁ, বলো না। তো খিদিরপুরের এইরকম মানে ডগে করে যে শস্য আসে বা যেগুলো দ্রব্যগুলো আসে, হ্যাঁ, এগুলো স্টোর করতে একটা জায়গায় রাখা হয়। আচ্ছা, মানে খিদিরপুর ডকে, হ্যাঁ, মানে ওই যে গোডাউন গুলো থাকে, এইরকম গোডাউন রাখা হয়। হ্যাঁ, তো এরকম অনেক গোডাউন আছে। হ্যাঁ, ওই গোডাউনের মধ্যে খিদিরপুরে একটা গোডাউন আছে যেটা হচ্ছে কিনা 26 নম্বর গোডাউন। 26 নম্বর গোডাউন, আচ্ছা 26 নম্বর গোডাউন। হ্যাঁ, তুমি বলছো। গোডাউনের পজিশনটা আমি বলে দিই। গোডাউনটা এমন একটা জায়গায়, অনেক পুরনো তো জানিস। হ্যাঁ, সে তো জানি। কিন্তু তার অপোজিটে একটা শ্মশান, পোড়া মানে মরা পোতে এরকম একটা জায়গা আছে। ডকে ওখানে আছে, ডকে আছে। ডকের গোডাউনটা এমন একটা পজিশনে যেখান থেকে পাঁচিলের দূরত্ব, মানে যেখানে শ্মশানটা আছে বা পোতে যেখানে গোরস্থানটা, এটা বেশি দূর নয়, ধর 200 গজ। ঠিক আছে, তো কাছাকাছি। হয়তো আমি গোডাউনে মাথায় উঠলে আমি দেখতে পাবো গোরস্থান। আচ্ছা, হয়তো সেই কারণেই হয়তো ওই গোডাউনটা হয়তো খুবই ডেঞ্জারাস। এবং আমি ডকে ঢোকার সময় আমাকে বলে দিয়েছিল কোথাও কাজ করো না, কোথাও যাও আর না যাও, 26 নম্বর রাত্রে যেও না। এইটা আমাকে বলে দিয়েছিল। আর আমাদের রাত্রে কাজ হয়, সারা রাত নাইট ডিউটি দিতে হতো। আমরা ধরি 24 নম্বর থেকে দেখতে পেতাম 26 নম্বর দেখা যায় গোডাউনটা, কিন্তু যেতাম না। এবং ইভেন ওই যারা সিকিউরিটি তারাও যায় না, যারা ওখানে রাতে পাহারা দেয় তারা খুব কম যায়। 26 নম্বর বন্ধই থাকে। 26 নম্বরটা বন্ধ না, অন্ধকার হয়ে পড়ে থাকে ওখানে। আচ্ছা, মানুষ থাকে কিন্তু অজান্তে থাকতে পারে, আর সেই অজান্তে থাকারই কি ফল হতে পারে সেই অভিজ্ঞতা আমার আছে। বলো, ওটাই শুনতে চাইছি। আমি তখন ডগে কাজ করছি, ঠান্ডার সময়, শীতের সময়। তো আমার 26 নম্বর দিকে আসতে সকালবেলা যেতেই ভয় লাগতো, যেহেতু বলে দিয়েছে এটা খুব ডেঞ্জারাস জায়গা। আর এতটাই অপরিষ্কার, এতটাই গন্ধ, ঢুকলেই মনে হয় একটা অন্য জায়গায় ঢুকে পড়েছি, এত বাজে গন্ধ বেরোয়। সেই গন্ধটাই মাথায় রাখতে হবে যে জায়গাটা ভালো নয়। তো আমরা তখন 24-এ ডিউটি দিচ্ছি, হঠাৎ করে শুনলাম যে 26-এর কাজ বন্ধ। কেন বন্ধ? না, 26-এর একটা লেবার মারা গেছে। তখন ওখানে সে কাজ করতো। তখন একটা লেবার মানে কি, এক জায়গা তো লেবার নয়, ধর মুর্শিদাবাদ থেকে, বাঁকুড়া থেকে, মালদা থেকে, অনেক জায়গা থেকে লেবার আসছে। তো ওরা একটা গ্রুপ ছিল নাকি ওখানে রাত্রিবেলা স্টে করেছিল, অজান্তেই করতে পারে। তো আমাকে বললো যে 24 নম্বরে এখন 26-এ যেও না, 24-এ থাকো। এখন 26-এ হচ্ছে কিনা সব পুলিশ এসেছে, এখন ঝামেলা হচ্ছে, লেবারটা মারা গেছে। তো আমি বললাম কি করে মারা যেতে পারে? বলছে না, কোনো কিছু হয়নি, তো খাওয়া দাওয়া পরে লেবারটা ঘুমাতে গেছিল। আমি বললাম কোথায়? বলছে সবাই দোতলা ঘুমাচ্ছিল, ও খাওয়ার জন্য, বলছে মানে খাওয়া দাওয়ার পরে ঘোরার জন্য ও পড়ে গেছে। আচ্ছা, ঠান্ডার সময় হাওয়া দিচ্ছে। আচ্ছা, গোডাউন কি মানে কতলা গোডাউন হচ্ছে কিনা তো 3 তলা মতো, 3 তলা গোডাউন, বড় গোডাউন, ইংরেজদের আমলের তৈরি, ঘোরানো সিঁড়ি, জং ধরা এবং 3 তলা ঘুরতে গেছে। ঘুরে একটুখানি থাকার ইচ্ছা হয়েছে হয়তো, এবং সেখানে বসে বা কিছু থেকে হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে। সকালবেলা বন্ধুরা খোঁজাখুঁজি করছে, দেখছি ওখানে মরে পড়ে আছে। ডাক্তার বলছে স্ট্রোক হয়ে গেছে। তখন আমার মনে হলো 26-ই কেন ঘটলো? হতে পারতো, ধর 25-এ হতে পারতো, 24-এ হতে পারতো, 26-এ কেন? 26-এ আছে
24-এও আছে লেবার, 25-এও লেবার আছে, কিন্তু 26-এ মারা গেল এবং লেবারটা একা উঠেছিল। তখন আশেপাশে ওই লেবারটাই পার্টিকুলার মারা গেল। তখন আশেপাশের লোক মনে বলছে এবং আমারও মন বলছিল হয়তো আকস্মিক কিছু দেখেছে, হঠাৎ সামনে এমন কিছু দেখেছে যেটা হচ্ছে ও হচ্ছে কিনা সহ্য করতে পারেনি। তো এই ঘটনায় বিশ্বাস করিনি, এরা হতেই পারে, মানুষ মারা যেতে পারে। তার 2-3 মাস পরে আরো বড় ঘটনা ঘটলো। কি হয়েছে? অবাক কাণ্ড। আমি ভাবলাম যে কি ডেঞ্জারাস সিচুয়েশন হতে পারে, এই মানুষের যে এত বড় বিপদ হতে পারে আমি জানতাম না আগে। আমরা তখন ওই 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 24-27-এর মধ্যে ঘোরাঘুরি করছি, 25-26-27, ওখানে আমাদের ডিউটি। আবার একটা খবর এলো যে আর একটা শ্রমিক এইমাত্র মারা গেল, 26-এই মারা গেল। আমি বললাম সকালবেলা মারা গেল না, ওটা রাতের বেলা হয়েছিল, সকালবেলা মারা গেল। বলছে হ্যাঁ। কি করে মারা গেল? বলছে এই যে বস্তা করে না, ট্রেনে করে মাল চালি তোলে, ওই চালি থেকে একটা বস্তা ওর ঘাড়ে পড়েছে, ওর গায়ে পড়েছে, আর বডিটা এখন ছেঁদ লেগেছে, মানে শরীর থেকে সমস্ত পিণ্ড, মাংস পিণ্ড চাই থেকে রক্ত ছেঁদ লেগেছে। অস্বাভাবিক মৃত্যু। সব জায়গায় চালির কাজ হয়, সব জায়গায় ক্রেন থেকে, জাহাজ থেকে মাল তুলে, বাস থেকে মাল তুলে গোডাউন ঢোকাচ্ছে, কিন্তু ওখানেই চালি ছিঁড়ে গেল। এই 26 নম্বরের গোডাউনে কাজ হচ্ছিল, ওখানেই চালি ছিঁড়ে গেল, আর নিচে একটা শ্রমিক ছিল, তার মাথায় পড়লো, সেই মারা গেল। এটা একটা অবাস্তব কাণ্ড, অস্বাভাবিক লাগলো যে ওখানেই কেন ঘটলো। 25-এ হলো না, 24-এ হলো না, 25-এ হলো না, 27-এ হলো না, আবার 26-এ। তো আমার বেশি দিন কাজ আমি করিনি, 1 বছরের মধ্যে আমার 2টো মৃত্যু দেখে নিলাম। তো আমি ভাবলাম যে এইটা হতে পারে, হয়তো এইদিকে ঘটনা। আবার দেখি ডগের তো অনেক পার্ট আছে, ধর এই পাড়ে 26 পর্যন্ত আছে, ওই পাড়ে তো আবার 1, 2, 5, 6 এরম আছে। একদিন শুনলাম 5 নম্বরে গোডাউনে একজন মারা গেছে। কি করে মারা গেছে না, খেতে বসেছিল, ওপর থেকে একটা বস্তা, ট্রেনটা দাঁড়ানো ছিল, ওপর থেকে একটা বস্তা ওই শ্রমিকটাকে নিয়ে একদম জলের গভীরে ঢুকে গেছে, মানে ওকে আর লাশ পাওয়া যাচ্ছে না, মানে এত গভীরে ঢুকে গেছে, ভারী বস্তা, 50 কিলো বস্তা, ওকে নিয়ে পুরো ঢুকে গেছে। তো সবাই দেখতে যাচ্ছে, দেখে কোনো লাভ নেই, আমার যেতে দিল, আমার ডিউটি আছে, আর ওই পাস পেতে হবে, আমাদের একটা পাস দরকার হয়, যেটা হচ্ছে সব ডগে ঢুকতে পারবো না। আচ্ছা, ওই যে মানে যেখানে পার্টিকুলার পাঠিয়েছি সেখানে থাকতে পারবো। তো ওই পারে যেতে পারলাম না, কিন্তু শুনলাম যে ওই 5 নম্বর গোডাউন খুবই হরর গোডাউন, ওখানে আরো ওখানে ভৌতিক কিছু একটা আছে। তো আমরা ভাবলাম, তাও বিশ্বাস হচ্ছিল না, যেটা হতেই পারে, লেবারটা মরতেই পারে। সেই ঘটনার ওই 4-5 দিন পরে যখন মোটর বর্ষাকালে পচে যায়, পচে যাওয়ার পরে ওই পচা মোটর বিক্রি হয়, আর সেই পচা মোটরগুলোকে এক জায়গায় করার জন্য শ্রমিকরা কাজ করে। তো এরকম একটা মহিলা শ্রমিক কাজ করতে করতে সে দেখতে পাচ্ছে যে তার সাথে আর একজন ঝাঁট দিচ্ছে বা কিছু হচ্ছে, সেও ঝাঁট দিচ্ছে, আর একজন এরকম কাজ করছে, এইরকম ঘটনা ও দুবার বুঝতে পেরে সেন্সলেস হয়ে গেছে। আর সেন্সলেস হয়ে যাওয়ার পরে সে যে আমাদের ভূতে ধরা প্যাটার্ন বলে না, ওরকম ভাবে কথা বলছে যে তুই আমার জায়গায় কেন ঝাঁট দিচ্ছিস, আমার জায়গা কেন পরিষ্কার করছিস। এর আগে অন্য একজন ঝাঁট দিত, সে মারা গেছে, হয়তো হতে পারে যে কেউ, অনেক লোক তো মারা যায়, তো এরকম ওরমই ব্যাপার, মানে মারা গেছে, প্রেতাত্মা হয়েছে, ওখানে আছে, আর ওকে ধরেছে। তো সেই জায়গা থেকে বুঝতে পারলাম ডগ কেন নোংরা, মানে তুই পরিষ্কার করতে পারবি না, পরিষ্কার করতে দেবে না, তো নোংরা জায়গা রাখবে, ওদের মতো তৈরি করে নেবে, মানে ওইরকমই, হ্যাঁ ওরা মতো তৈরি করে নেবে। না এমনিও খিদিরপুর ডগের ওখানে যে মানে কি বলে ওটাকে, ওই জায়গাটার নাম বলো না, পোস্টমর্টম হয়, হ্যাঁ কাঁটাপুকুরও নাকি হন্টেড। সে তো অবশ্যই, এটা যেখানে আমাদের খিদিরপুর ডগও শুনেছি হন্টেড, কিন্তু ওখানে অনেক রকম হরর এক্সপিরিয়েন্সও আছে অনেক কারোর। তো এইটা আমার বাস্তবিকতা, এইগুলো আমি তো শুনেছিলাম, কিন্তু আমি নিজের চোখে যে শুনলাম, দেখলাম, আমি বুঝতে পারলাম তখন যে সত্যি সত্যি হয়তো এরকম একটা ফিল্ড আছে নেগেটিভ। তুমি দেখতে পেয়েছো? না, মহিলাটাকে দেখতে পাইনি, ওই মহিলাটা কাজ করতো ওখানেই, এবং তারপরে শুনলাম যে ওকে নিয়ে চলে গেছে, বা বোঝা গেছে যে এই অবস্থা, ওকে আর তারপরে আর দেখা যায়নি ওই জায়গাটা, ও আর সেই জায়গায় কাজ করতো না, অন্য জায়গায় দিত তাকে, সে ওই জায়গাটা কাজ করবে না বলেছিল। তো এটা হয়ে গেল। তো আমার বাস্তবিকতা বলতে, আমাদের 24 নম্বরে ধর একদিন আমি ওপরে উঠেছি, তখন কেউ ওঠেনি, এমন একটা 24 নম্বর, এটা তো 26-এর কথা বললাম, 24 নম্বর বা আমাদের ডগের এমন জায়গা আছে যেখানে
আমি নিচে দাঁড়িয়ে আছি, দেখি উপরে কথা বলছে আমার বন্ধুরা, কেউ হয়তো কথা বলছে, খুব জোরে জোরে কথা বলছে লেবারদের মতো। এবার রাত্রিবেলা আমি অন্ধকারে উঠেছি, কারণ আমাদের মাল মেলাতে হবে। আমি বললাম, কে তোরা কে আছিস রে? আরে মালটার হিসাবটা দে আমাকে, বাড়ি চলে যাবো তো। আর কোনো কথা নেই, কেউ নেই না। আমি তো উঠে, আমি তো একা তখন, আমার তখন এই 24 নম্বর ভয় লাগতো না, তখন আমার একটা মালের হিসাবটা আগে দিতে হবে। ভয়টার মাথা থেকে বেরিয়ে যায়, তখন তো আমাকে মানে ওই হিসাব দিতে হবে, একবার তো কাউন্ট করে দিতে হবে। সন্ধ্যাবেলা তার উপরে উঠে দেখছো কেউ নেই, কত আওয়াজ হচ্ছে, ঠিক আছে। আমি বলি যে কি হলো, সব লাইট মেরে দেখলাম, দেখি কেউ নেই। বস্তা দেখলাম, দেখি কেউ নেই। ওইদিকে ঘুরে কেউ নেই। লাস্টে আমি বস্তার হিসাব করে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে বললাম, একটা লেবারকে জিজ্ঞাসা করলাম, আরে এক্ষুনি কথা বলছিল, দেখো না। উপরে উঠলাম, কেউ নেই। বলছে এইরকম ঘটনা তো এখানে হয়, এটাই এখানে হচ্ছে সন্ধ্যাবেলায় রাত্রেবেলা কথা শুনতে হবে, কিন্তু মানুষকে দেখতে পাবে না। এটা আমার সাথে হয়েছিল। বলছে তখনই ওর মুখে শুনলাম যে ওই ডগের 13 নম্বর বলে একটা গেট আছে, ওর মাথায় ঘড়ি আছে, ওই গেটের কাছে একটা অফিস আছে। আচ্ছা, ওই অফিসের আলমারি নাকি রাত্রিবেলা নড়াচড়া করে, এক জায়গা থেকে এক জায়গা নাকি শিফট হয়ে যায়, আপনা থেকে খোলা হয়, খুলে যায় আপনা থেকে। আমি বিশ্বাস করিনি। তো ওই 13 নম্বর গেট, ওই লোকটাই এই ঘটনাটা তোমাকে বলছে যে ওটা এরকম ভাবে সরে যায়। তো ওই ঘটনা নাকি ওরা নাকি অভিজ্ঞতা লাভ করেছে, অনেক লেবার নাকি ওখানে থাকাকালীন কাজ করার সময় ওরা নাকি এক জায়গায় বুঝতে পেরেছে যে ওই জায়গাটা যেতে বারণ করছে, ওরাই বারণ করছে, ওরা যারা পছন্দ করছে না, ওরাই বারণ করছে ওখানে যেও না, ক্ষতি হবে। তো ওরাই নাকি ওদের মধ্যে কেউ দেখেছে যে ওই ঘড়ির উপরে ঠিক রাত্রিবেলা কেউ একজন হাঁটাচলা করছে, বসে আছে, অনেক উপরে ঘড়ি, 5তলা 6তলার উপরে ঘড়ি, এরকম উঁচু, কেউ দাঁড়িয়ে আছে, কেউ একজন বসে আছে, মানে কেউ কথা বলছে, ঠিক আছে, কেউ ঝাঁপ মারতে, এরকম একটা বিভিন্ন এতে আছে, পজিশনে আছে। তো একদিন সুযোগ এসেছিল ওই জায়গায় যাওয়া। আচ্ছা, গিয়েছিলাম, দুপুরবেলা গেছি, মারাত্মক ডেঞ্জারাস জায়গায়, যেন মনে হয় আমি কোনো একটা অজানা জায়গায় চলে এলাম। এখানে ওই জায়গাটা যারা সেন্সিটিভ লোক না, তারা ঠিক বুঝতে পারে যাবে। কিন্তু আমার সেই মন সিক্সেন্স বলে দিল, এখানে প্রচুর লোক মারা গেছে, মানে মেরে দিয়েছে প্রচুর লোককে। না হতেই পারে, এটা ইংরেজের সময়ের, এটা আমাদের ডগ, তো এখানে হতেই পারে অনেক লোককে হয়তো মেরে ওখানে হয়তো পুঁতে দিয়েছে, জলে ফেলে দিয়েছে, বা কোনো কারণে। নালে এই ঘটনাটা ঘটেছে, এতটা হন্টেড তো হবে না। আমি যেখানে গেলাম দেখি সেখানে গঙ্গার জল ঢোকায়, গঙ্গার জল বার করে, হ্যাঁ, এবং ডেঞ্জারাস স্রোত আছে। ওই স্রোতে যদি কাউকে ফেলে দেয় তাকে আর পাওয়া যাবে না। এবং তার থেকে আরেকটু দূরে গেলাম, দেখলাম পুরোনো বাড়ি, এমনই ডেঞ্জারাস বাড়ি, এমনই তার চেহারা, ওই বাড়িতে কোনোদিন মানুষ ঢোকে না, শুধু যারা গাঁজা খায়, মদ খায়, তারা ঢোকে, ঠিক আছে, খুব কম লোক ঢোকে। এরম বাড়িও আছে যেখানে আলো ঢোকে না, একটু আলো ঢোকে না, সেরম বাড়িও আছে ওখানে। তো ওই সমস্ত জায়গাতে গার্ডেরা পৌঁছায় না, গার্ডেরা খালি ওই বাড়ি থেকে অনেকটা দূরে একটা জায়গা আছে যেখানে ওরা লাইট ফাইট জ্বালিয়ে বসে, আর বাকি ডগ পুরো অন্ধকার থাকে রাত্রিবেলা কিছু জায়গায়। তো ওই জায়গাটায় 13 নম্বর গেট বা ওই গেটের কোনো লেবার রাতে কাজ করতেই চায় না। ডগ কিন্তু অনেকটা বড় এরিয়া, অনেক বড় এরিয়া, এবং সব জায়গার ঘটনাগুলো অনেক ডেঞ্জারাস জায়গা। এবং ওই ডগে থাকাকালীন আমি শুনেছিলাম যে অনেক ভালো অফিসারদের বডি পাওয়া গেছে, অনেক মানুষের বডি পাওয়া গেছে, অনেক মানুষকে করে দিয়েছে, ঠিক আছে, যেটা জুলফিকার সিনেমাতে হয়েছিল। এর পুরো পিওর ঘটনা। চোরাচালানকারী বা অনেক লোকের অনেক কাজ, অনেক কিছু হয়, ফলে ওখানে কিছু না কিছু রহস্য রাত্রিবেলা গেলে বোঝা যাবেই যাবে। আর ডগ এমনি তো ওখান থেকে যখন আমরা মাঝে সাঝে যখন ট্রেনে করে আসি, যখন ওই চক্র রেলে করে, ওখান থেকে ডগের না কিছু সিন দেখা যায়, মানে কিছু জায়গা দেখা যায়, দেখেই মনে হয় যেন কিছু তো আছে ভাই ওখানে। মানে পুরোটাই অন্ধকার, আর একটা একটা করে লাইট জ্বলছে, এক একটা এর বাড়ির একটা করে ডুম জ্বলছে, আর মানে পুরো এনভায়রনমেন্ট মনে হবে যেন পুরো হন্টেড এনভায়রনমেন্ট, মানে পুরো হন্টেড এরিয়া, পুরো। তার মধ্যে 26, 13, 5, ঠিক আছে, এইগুলোতে তো মানুষকে বলেই দেওয়া হয় অ্যাওয়ারনেস। আমি যখন কাজ করতাম তখন আমার ম্যানেজার বলে দিত যে কোথাও না যা, 26-এ যাবে না। আর কালী পুজোর রাতের সময় এক সময় ডিউটি পড়েছে, নাইট ডিউটি বা এরকম সময় আমাকে বললো, সবাইকে বলে দিলে 26-এর কাছাকাছি কেউ যাবে না। আর
আজকে দিনটা ভালো নয় বা আজকে সময়টা ভালো নয়, 26-এর কাছাকাছি কেউ যাবে না, ক্ষতি হতে পারে। মানে এটা বলে দেয় আগে থেকে জানিয়ে দেয়, যে কারণ ওরা দীর্ঘদিন দেখে আসছে তো, এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে, 26-এ এরকম 2 জন মারা গেল। তারপরে একটা মেয়ে, আমরা তখন ডিউটি দিচ্ছি, এই 24-25-এ আমাদের ডিউটি বেশি হয়। একটা মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সোজা ঝাঁপ মারেছে, মানে ডগের জলে ঝাঁপ মেরেছে। ডগে ঢুকলো কি করেছে? ডগের ঢোকেনি, মানে যে ব্রিজ কভার করে, ব্রিজের উপর দিয়ে দাঁড়িয়ে থাকে না, ব্রিজ থেকে তো। ও আচ্ছা আচ্ছা, আমাদের খিদিরপুর ব্রিজটা যেটা খোলে, ওপেন ব্রিজ যেটা, ওই ব্রিজ থেকে ঝাঁপ মেরে দিয়েছে। আর ওখানে যে ঝাঁপ মারবে, জলের কোন গভীরে চলে যাবে কেউ আইডিয়া। আর প্রচুর ডিপ, ওখান থেকে জাহাজ ক্রস করে, মানে তো ভালো ডিপ হবে ওটা, প্রচুর ডিপ। এবার আবার পুলিশ এলো, আবার লোক এলো, বডি পাওয়া গেল না, ডুবুরি নামালো, বডি পেলো, মারা গেল। ওই একটা দেখা, মানে অসংখ্য মানুষের আত্মা ওই জলের মধ্যে আছে। ওই জলের মধ্যে কেউ যদি স্নান করতে নামে, তাই জন্য মানুষ স্নান করতেও নামে না, মাছ ধরতেও নামে না, স্নান করতেও নামে না, কিছু করতে নামে, বালতি থেকে জল তুলে নিয়ে কাজ করে, নাবেই না, কারণ এমনই তোর ভয়ঙ্কর একটা রূপ থাকে, ডেঞ্জারাস। আর ওখানে একটা জাহাজ আছে, জাহাজ অনেক পুরনো, ওই জাহাজে ঢুকতে ভয় লাগে, অনেক দিনের পুরনো, পুরো একদম পড়ে আছে, দীর্ঘদিন ধরে পড়ে আছে চারিদিকে সব। ওই জাহাজে কেউ শুতেও যাবে না, ওই জাহাজে বসতেও যাবে না, কিন্তু ভালো, মানে কন্ডিশন একটু ভালো আছে, কিন্তু কেউ যাবে না। জাহাজটা এরকমই পড়ে আছে দীর্ঘদিন ধরে, কাটাই হয় না, কিছু হয় না, ওখানেই পড়ে আছে। তো ডগের রহস্য অনেক বিশাল। 13 নম্বর গেট থেকে শুরু করে, যেটা আমাদের নেতাজি সুভাষচন্দ্র ডক, ঠিক আছে, ওখানে তো বিদেশি মাল আসে। আমার দেখাকালীন দেখলাম যে হুন্ডাই গাড়ি না কি এলো, সব মানে কভার করা গাড়ি সব নামলো। ওখানে বেশি দিন কাজ করিনি, কিন্তু ওই যারা 13 নম্বর গেটের সাইডে কাজ করতো, রাতে কেউ যাবে না, রাতে গেলেই ওরা কিছু না কিছু বুঝতে পারবে আর ক্ষতি হতে পারে। এটাই ডগের ঘটনা। তো ভিউয়ার্স, তোমরা শুনলে বাপিদার মুখে যে খিদিরপুর ডকের কি ঘটনা ছিল। তোমরা কি মনে করো এই ঘটনাগুলো নিয়ে? আর এরপরেও আরও অনেক ঘটনা আছে এরকম, যেটা ওনার মুখে শুনবো। তো সেটার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট পার্টের জন্য। তো অবশ্যই তোমরা শুনতে থাকো। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, এই পার্টের পরেই আসছে নেক্সট পার্ট। তো নেক্সট পার্টটা আমরা জানতে পারবো নেক্সট পার্টে অ্যাকচুয়ালি, যে এরপরে আরও কী কী ঘটনা ঘটেছে খিদিরপুর ডকে। আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা রয়েছে এরকমই, মানে ওনারই একজনের বন্ধুর সাথে এরকমই একটা ঘটনা ঘটেছিল, যেটা আমরা শুনবো। তো অপেক্ষা করো তোমরা নেক্সট পার্টের জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে নেক্সট পার্টে। আর শুনতে থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।